শবে বরাতের জন্য সবাই কিন্তু পিঠা পায়েস হালুয়া এগুলা রান্না করে থাকে। আর এইগুলা গ্রামের মানুষ কিন্তু খুব বেশি মানে পালন করে থাকে। আর তারা ঘরে ঘরে হালুয়া রুটি মাংস এগুলা রান্না করে। আর এগুলা কিন্তু খুব মজা করেই খায়, মানে একটি অনুষ্ঠানের মতো কিন্তু এই জিনিসটাকে পালন করে সবাই। আর আমারও কিন্তু খুবই বেশি ভালো লাগে এই শবে বরাত যখন আসে, সবাই মিলে রুটি ভাগাভাগি করে খাওয়া, একে অন্যের ঘরে দেওয়া, গরিব দুঃখীকে ভাগ বন্টন করে দেওয়া। এই জন্য এই যে যে হালুয়াটা রান্না করা হইতেছে এটি কিন্তু একদম পুরা অনেক দুধ দিয়ে, আবার খাঁটি খেজুরের রসের গুড় দিয়ে চিনি দিয়ে মিক্সড করে হালুয়াটা বানানো হয়েছে। এটা কিন্তু খুবই মজার হয়। এটা রুটি পিঠা দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে কালারটা মাশাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে দেখতে। এই হালুয়াটা খুব মজার। আর এই যে যে রুটি পিঠা বানাবে এর জন্য কিন্তু আম্মু আগে চালের যে গুঁড়িগুলা করে রাখা হয়েছিল সেই গুঁড়িগুলাকে সে গরম পানির ভিতরে গুঁড়িগুলাকে একদম গোল গোল করে দিয়ে গোলাকার বানিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছে। আর সেটাকে ভালো করে উঠিয়ে কিন্তু হাতের সঙ্গে ছেনে ছেনে আটার মতো একদম দলা করে বানিয়ে ফেলেছে। আর সেইগুলা দিয়েই এই যে রুটি পিঠা বানানো হচ্ছে। এই রুটি পিঠাটা হবে পাতলা আর সফট, মানে নরম, খেতে খুবই মজাদার। দেখতেই পারছেন যে রুটি পিঠাটাই যে ফুলে উঠেছে। রুটি পিঠা কিন্তু খুবই মজা। আর এই যে রুটিগুলা কিন্তু অনেক হয়েছে। সবাই ভালো থাকেন।